হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আরজে জাসমিন। আজকে রবিবার, বাড়িতে রয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রান্নাবান্না শেয়ার করি। এর আগে কোনো ব্লগ তোমাদের সাথে ছাড়া হয়নি, তো এই প্রথম আমি ব্লগ ছাড়ছি। এর আগে শুধু রিলসই ছাড়া হয়েছে। তো আমি চিকেন কীভাবে বানাই চলো তোমাদেরকে একটু দেখাই। তো চলো, এই গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। এবার কড়াইটা আমি বসাচ্ছি। তেলটা একটু গরম হোক। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথমে আলুটাকে ভেজে নিই। আলুটাকে আরেকটু ভেজে নেবো লাল লাল করে। তো চলো আলুগুলোকে তুলে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এরপর আমি চিকেনটাকে ভেজে নেব। আসলে অনেকেরই চিকেন, কাঁচা চিকেন যদি আমি কষিয়ে রান্না করি তাহলে গন্ধ লাগে, তো এইভাবে ভেজে নিলে আর চিকেনটার গন্ধ লাগবে না। এটাকে 50% পর্যন্ত কুক করে নেব। তো চলো, চিকেনটা আরেকটু ভাজা ভাজা হবে। আরেকটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে সব মশলাগুলো অ্যাড করবো ধীরে ধীরে। এইভাবে তোমরা চিকেন রান্না করে দেখবে, এক ফোঁটা গন্ধ লাগবে না। এখন একটু নুন অ্যাড করে দেবো পরিমাণ মতো, কারণ এরপরে যদি নুন দিই নুনটা ঠিকঠাক ঢুকবে না। দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে নুনটা দেওয়ার পর। আরেকটু ভাজা ভাজা হবে চিকেনটা, তারপর আমি সমস্ত মশলাগুলো দেবো। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যা 50% ভাজা হয়েছিল। এরপর একে একে মশলাগুলো দেবো। এক কেজি চিকেনের জন্য 4টে পেঁয়াজ কাটা হয়েছে। টমেটো,
করে রেখেছি। রসুন দিচ্ছি, এই যে লঙ্কা দিচ্ছি আমি, তোমরা পরিমাণ মতো দেবে, যে এরকম ঝাল খাও। এর আগে আমি নুন দিয়েছি, তাই আমি একটু অল্প দেবো নুন। নুনের স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি অ্যাড করছি। এরপর পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। দেখো কত সুন্দর চিকেনের কালারটা এসেছে, এখনো কষানো হচ্ছে মাংস। কষানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু গরম জল অ্যাড করবো, একটু উষ্ণ গরম জল, তোমরা চাইলে ঠান্ডা জল অ্যাড করতে পারো। জলটা আস্তে আস্তে দিয়ে আবার একটু কষাবো। মা বলে যে রান্না নাকি 3 বার জল দিলে রান্না খুব টেস্ট হয়, তো আমিও যখন রান্না করি চেষ্টা করি সেটা মেনটেন করতে। জানি না কতটা কি সত্যি, তবে মার কথা তো। দেখো কিরকম তেল বেরিয়েছে। এরপরে আমি আর কোনো তেল অ্যাড করিনি, প্রথমে যা ছিল তাই। তো আমি আরেকবার জল দেবো আমার মার কথা অনুযায়ী। লাস্টে যেটুকু জল আছে আমি একবার দেবো, আর একটু টানবো। জানি কোনো কোনো মানে হয় না, তবে মার কথা এই আর কি। মাংসটা প্রায় হয়ে গেছে, এসে এবার আমি জলটা দিয়ে নিচ্ছি, যতটা ঝোল হবে দরকার আর কি। এটা খানিকক্ষণ ফুটে নিই, তারপর আবার এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করব। এটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে একটা সিক্রেট মশলা দিচ্ছি। তো ফুড ব্লগার যদি আমি হতাম তো বলতাম এটা সিক্রেট, কিন্তু আমাদের এটা গরম মশলা।
তো এটা আমার হয়ে এসেছে, আমি এখন গ্যাসটা নিভিয়ে আসছি। তো চলো আমি যেটা রান্না করলাম খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো রান্না হয়েছে, তোমরাও ট্রাই করো, কীভাবে আমার পাশে থেকো, আমার ব্লগগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যদি ভালো লাগে তোমাদের, এইভাবেই আমার পাশে থেকো। তারা চলো দেখা হচ্ছে পরের ব্লগে।